আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো বেগুন বাহার। আর এই বেগুন বাহার রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো চলুন আজকে বেগুন বাহার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, আর এখানে বেগুন ব্যবহার করব আমি আজকে 3টে। বেগুনগুলো আমি 2 ভাগ করে নিয়েছি। এখানে আপনারা বেগুন অনুযায়ী পিসটা করে নেবেন। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এখন মশলাগুলো সব মিক্স করে নেওয়ার পর 10 মিনিট এইভাবেই রেখে দিব। যদি হাতের সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে মেখে নেওয়ার পর ভেজে নিতে পারবেন। সেক্ষেত্রে মশলাটা একটু অল্প দিলেই ভালো হবে। এখন বেগুনগুলো ভেজে নিব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। আর এগুলো হাই আঁচে ভেজে নিতে হবে। বেগুনগুলো হাই আছে কালার আসার মতো ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে নিলে এগুলো নরম হয়ে যাবে, আর নরম বেগুন কিন্তু ভালো লাগবে না। এখন বেগুনগুলো উল্টে পাল্টে একইভাবে সব সাইডগুলোই ভেজে নিচ্ছি। আর এগুলো দেখলে বুঝতে পারবেন খুব একটা বেশি ভাজিনি, উপর থেকে একটু লাল হয়ে এসেছে। এই সময় আমি আর ভাজবো না, তুলে নেব কড়াই থেকে। বেগুনটা রান্না করার জন্য সাদা তেল দিয়ে নিচ্ছি 3 চামচ। তেলটা একটু গরম হয়ে আসলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে এইভাবে কয়েক সেকেন্ড ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট এবং 2টা কাঁচা লঙ্কা বাটা। তো আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে আবারও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ কালো সরিষার বাটা। আর এটা কিন্তু আপনারা চাইলে এর থেকে কম দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে 1 চামচ ব্যবহার করলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। এরপর আমি দিয়ে দিব 2 চামচ নারকেল পেস্ট। এটা চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 4 চামচ ফেটানো টক দই। দইটা চাইলে কিন্তু এর থেকে বেশি ব্যবহার করতে পারেন। মশলাগুলো এখন আমি ভালোভাবে মিক্স করে নিয়ে 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নিব। মশলাগুলো ভেজে নিয়ে প্রায় 4 মিনিট হয়ে গেছে। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে নিব। এখন আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো, 3টে কাঁচা লঙ্কা। এভাবে একটু মিক্স করে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে না পড়ে যায় সেই জন্য পানিটা দিয়ে নিতে হবে। তো এইভাবে মিক্স করে নেওয়ার পর মশলাগুলো 1 থেকে 2 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে আসলে আমি দিয়ে দিব 1 কাপ পানি। এইভাবে মশলাটা ভেজে নিলে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে কিন্তু পানিটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বেগুনটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। অল্প একটু ধনেপাতা দিয়ে নিলাম। এখন আমি চুলার জালটাকে হাই করে নিয়ে ফুটিয়ে নিব গ্রেভিটাকে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে নেওয়ার পর অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এইভাবে ঢাকা না দিয়ে আমি রান্না করে নিব 5 মিনিট। বেগুনগুলো যদি ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। বেগুনটা প্রায় হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিব অল্প একটু চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দেওয়ার পর কিন্তু টেস্টটা অনেকটা সুন্দর হবে। এইভাবে আমি প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি। এর থেকে বেশি রান্না করব না। বেগুন বাহার আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি। আজকে বেগুন বাহার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।